সব তো বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলাতে কিতাব রয়েছে, বহু কিতাব আছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির দরবারে যান না? বসিরহাট দরবারে যান তো বসিরহাট ইসালে সওয়াবে যেয়ে হুজুরের লেখা যত কিতাব রয়েছে, বসিরহাট হুজুরের লেখা কিতাবগুলো কিনে আপনার মসজিদে রাখুন, লাইব্রেরিতে রাখুন। আর আপনার অবসর পেলেন একটু পড়ুন, পড়লে দেখবেন আপনার আকীদাটা দুরস্ত হবে, মজবুত হবে, যে আমরা ঠিক জায়গা আছি না ভুল জায়গা আছি। কথা বুঝলেন না? জানা বোঝা করুন, শিখুন, পড়ুন। কথা বুঝে এসেছে? পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি দেখবেন বুখারী শরীফ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ইমাম বুখারী এসেছে। চিন্তা করেন, বহু বছর পরে, কয়েকশো বছর পরে ইমাম বুখারী। তারপরে বুখারী শরীফ হলো, মুসলিম শরীফ হলো, আবু দাউদ হলো, ইবনে মাজাহ, নাসাই, কত মুয়াত্তা ইবনে মালিক, কত হাদিসের কিতাব রয়েছে। কথা বুঝলেন? আজকে বলছে চার মাযহাব মানা যাবে না। হ্যাঁ, মাযহাব মানা বিদআত, নাউজুবিল্লাহ। কথা বুঝলেন না? আগে বুখারীর হাদিস এসেছে, বুখারীর হাদিস তখনও বুখারী কোথায় ছিল? ইমাম আবু হানিফা যখন বেঁচে ছিলেন, তিনি যদি মাসলা মাসাইল না বার করে যেতেন, আমরা কিভাবে ওযু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, কিভাবে চলতে হবে এই দুনিয়ায়, আমরা হাদিস ও কোরআন দিয়ে বুঝে সেইভাবে চলতে পারতাম না। কথা বুঝতে পেরেছেন? আমাদের ইমামগণ আমাদের রাস্তাটা ক্লিয়ার করে গেছে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো কাজী এই যে যত হাদিসের কিতাব এসেছে, আপনারা দেখবেন বাংলায় অনেক হাদিস কিনতে পাওয়া যায়। বুখারী শরীফ দেখেন, পাওয়া যায়। তো ওখানে লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত জায়গায় রাসূল শব্দ এসেছে, পাশে দেখবেন দন্তস্বয় আকার 20-এর ঘর, অথবা দন্তস্বয় আকার দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা লেখা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই যে শুধু দরুদে ইব্রাহিম আছে না আরো দরুদ আছে? হ্যাঁ, কটা দরুদ আপনি নেবেন? কটা দরুদ? বহু দরুদ রয়েছে, বহু দরুদ সালাম রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি পড়ুন, কিন্তু তাই বলে ইব্রাহিম পড়তে হবে, দরুদ ইব্রাহিম পড়তে হবে, আর কোন দরুদ সালাম পড়া যাবে না, এটা বলা যাবে? হ্যাঁ, এটা আহমকের কাজ, এটা মূর্খের কাজ। একজন যদি নায়েবে নবী হবে, নায়েবে রাসূল হবে, সে কখনোই ভাবে বলতে পারে না। হাজিরানে মাজলিস খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমি নবী আমার প্রতি দরুদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে তার উপরে এই দরুদ পড়ার কারণে তার উপরে শাফাত করা ওয়াজিব হয়ে যায়। চিল্লা হবে না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? অসনার চাঁদ মানিকেরা, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে আশারা রহমাতিন তার উপরে 10টা রহমত নাজিল করে থাকে। যে ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি একবার থেকে বার পড়তে পড়তে 10 বার দরুদ শরীফ পড়েছে, আমার আল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে সেই বান্দার আমলনামা আল্লাহর নবী বলেন তার আমালে 100টা রহমত লিখে দেয়। আর যদি কেউ 100টা রহমতের জায়গায় যদি 100 বার যদি দরুদ পড়ে, 10 বার পড়ে 100 রহমত হলো, 10 বার পড়ে 100 রহমত হলো। আর যদি 100টা রহমত পড়ে, 100 বার যদি দরুদ শরীফ পড়ে, তাহলে কি হবে? নিশ্চয়ই তার থেকে আরো ভালো পুরস্কার আছে, আরো ভালো পুরস্কার আছে। কি আছে? দরুদ শরীফ পড়ার ফজিলত তো পাবেনই, অবশ্যই পাবেন। তার পাশে
আমার আল্লাহ তার সমস্ত নেফাক থেকে মুক্তি দেবেন, সমস্ত খারাপি থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন, এবং তার কবরের সমস্ত আযাব আল্লাহ নার থেকে, আযাব থেকে, আগুন থেকে তাকে আল্লাহ হেফাজত করবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দান হবে, সেই কিয়ামতের কঠিন দিনে আমার রব্বুল আলামিন তাদেরকে শহীদানদের খাতাতে নাম তুলে শহীদানদের কাতারে তাদের দাঁড় করিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে বেশি বেশি, আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ পড়ে, কিয়ামতের ময়দানে সে আমার কাছাকাছি থাকবে। আচ্ছা বলেন দিন, সেদিনকে শুধু আমরা থাকবো না তামাম নবীরা থাকবে? নবীরা থাকবে, তাদের উম্মতরাও থাকবে। আল্লাহ সব বান্দারা সেদিন হিসাব নিকাশ দিতে উঠে দাঁড়াবেন। কথা বুঝেন তো? সেদিনে আমরা যদি নবীজির কাছাকাছি থাকি, এর মতো সৌভাগ্য আর কি আছে? এর মতো সুন্দর কপাল আর কি আছে? কথা বুঝে আসে না? তাহলে আমরা নবীজির প্রতি বেশি দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीरा आतुर बनाय नूर नबीजिर घाम। बोलो ना, साहाबीरा आतुर बनाय मोर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। নবীর জীবনী হলো সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা তার নাম। রহমতে আলম নবী নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা প্রাণ খুলে বলে উস্তুনে খান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? চিল্লো হবে না সুবহানাল্লাহ? মদিনার জমিনে একটা খাজুর গাছ আছে, আজও আছে মসজিদে নববী শরীফে। আমার নবী ওই খাজুর গাছটা ধরে খুতবা দিতেন, খুতবা দিতেন। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, আমার বিশ্ব নবীর ওফাতের পরে ওই খাজুর গাছটা গুনগুন করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম দেখে অবাক হয়ে গেছে। উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে। অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কে দিয়েছে বললাম? আল্লাহ দিয়েছে। আমার নবীজির ঘাম মোবারকটাকে পাসিনা মোবারক বলা হয়েছে। তো ঘাম মোবারক সাহাবীরা নিয়ে কি করতেন? গায়ে মাখতেন।
গোটা শরীরটা খুশবুতে ভরে যেত। জোরে বললেন না? গোটা শরীরটা খুশবুতে ভরে যেত। আমার রাসূলুল্লাহ যে পথে যেতেন, দয়ার নবী যাওয়ার রাস্তাতে ওই খুশবুটা ছড়িয়ে যেত। সাহাবীরা বুঝতে পারতেন যে এই পথেই আমাদের দয়ার নবীর আগমন হয়েছে। আমার রাসূলুল্লাহ এই রাস্তাতেই গেছেন, তারা বুঝতেন। একদিন এক সাহাবী আমার নবী পাকের পাসিনা মোবারক চেহারা থেকে একটু করে নিয়ে সারা গায়ে মেখে সে অন্য পথে চলেছে। রাসূলুল্লাহ চলেছেন এক পথে, সাহাবী চলেছেন আর এক পথে। এখন খুশবু তো একই, খুশবু কি আলাদা? একই খুশবু তো একই। সাহাবী যে পথে চলেছে, সব সাহাবীরা তার পিছু পিছু যায়। বললেন এই রাস্তায় তো নবীজি গেছেন, চলো দেখি যাই। যে দেখছেন আমাদেরই মতো একজন মানুষ, আমার নবী পাকের সাহাবী। আরে আল্লাহর নবীর সাহাবী, দাঁড়িয়ে যান। দাঁড়ালেন, রাসূলুল্লাহর সাহাবীকে বের করে বললেন, তুমি এই খুশবু কোথা পেলে? সুবহানাল্লাহ বলবেন না? তুমি এই খুশবু কোথা পেলে? বললেন আমি পেয়েছি সরকারে আকায়না, সরদারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মোবারকটা আমি মেখেছি। বললেন তুমি একা মাতলে হবে, আমাদের একটু দাও, আমাদের একটু দাও। আল্লাহর রাসূলের সাহাবীর হাতে থাকা সেই খুশবু সকলের হাতে একটু একটু করে লাগিয়ে দিয়েছে। নাও, সবাই নিয়ে সারা গায়ে মাখে, গোটা শরীরটা খুশবুতে ভরে যায়। একবার জোরে বলবেন না? আর আমাদের গায়ের ঘাম যে মুফতি ফতোয়া দিচ্ছে যে আমার রাসূলুল্লাহ মুর্দা মরা নবী, তাকে জিন্দা মানা যাবে না, নূর মানা যাবে না, নাউজুবিল্লাহ। সেই রকম আহমক মুফতি, বেয়াদব মুফতি, সে বেটা তার ঘাম মনে হয় বিরাট খুশবু হয়। তার গায়ের ঘাম মনে হয় বিরাট খুশবু হয়। পচা গন্ধ বেরোবে, শুয়োরের থেকে গন্ধ বার হবে। কথা হচ্ছেন না? আমাদের গায়ের ঘাম আর আমার নবী পাকের গায়ের ঘামের শান এক হলো? আরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যুদ্ধের ময়দানে, আর সাহাবী বলছেন আমি আমার রাসূলুল্লাহর বগল মোবারকের ভিতর থেকে নূর দেখতে পেয়েছি। আর একটু জোরে হবে না? আর আমাদের বগল উঁচু করলে নূর না, সুন্দরবনের জঙ্গল দেখা যাবে। কথা বুঝে এসেছে? কার সাথে কিসের তিল বানায়, এসব আহমকদের জ্বালায় আজ গোটা মানুষেরা সব দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। কি করব, শবে বরাত করব না জেনা করব? হুজুর তো মাসলা দিয়ে দিয়েছে, শবে বরাতের রাতে নামাজ কালাম ইবাদত করার থেকে একটা মেয়েকে নিয়ে সারা রাত ধরে জেনা করা ভালো। নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! এদের কথা শুনলে মানুষ জাহান্নামের রাস্তা ধরবে। এদের কথা শুনলে মানুষ রাসূল ভোলা হয়ে যাবে, আল্লাহ ভোলা হয়ে যাবে, নবীর প্রেম ভোলা হয়ে যাবে, আলেম ওলামা ভোলা হয়ে যাবে। কথা বুঝছেন না? খুব সাবধান। এখন ঈমান লুটের রাজবার হয়ে চতুর্দিকে, এ বলছে আমার দলে এসো, আমারটা ঠিক, ও বলছে আমার দলে এসো, আমারটা ঠিক। কেউ বলছে নবী আমাদের বড় ভাই, নবী আমাদের বড় ভাই। কেউ বলছে শবে বরাত করা যাবে না, কেউ বলছে কবর জিয়ারত করা হারাম, কেউ বলছে কাবায় যাও, হজ করে এসো, মদিনায় যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এরা সবাই বলছে আমরা হক দল, আমরা সত্য কথা বলতেছি, আমাদেরটা ঠিক। আর দাদা হুজুর যা বলে গেছে, বসিরহাট হুজুর যা বলে গেছে, সব মিছে কথা, ও সব ভুল। শুনছেন? যদি দাদা হুজুর বেঁচে থাকতেন, যদি বসিরহাট হুজুর বেঁচে থাকতেন, এসব মুফতি কোথায় দৌড়তো আর জায়গা খুঁজে পেত না। ইঁদুর তবু তার গর্ত খুঁজে পেত, এদের আর গর্ত ছিল না বাঁচা। যদি তারা বেঁচে থাকতো, এত বড় কথা বলার স্বাদ ওদের মিটিয়ে দিত। কথা বুঝেছেন? যারা রাসূলের শানে গুস্তাখি করবে, নবীর শানে গুস্তাখি করবে, সাবধান। আপনারা বুঝে নেবেন, এ হলো দাজ্জালের চালা, এ হলো সেই মিনি দাজ্জাল। দাজ্জাল এখন আসতে বাকি আছে, এই একটা দাজ্জাল বার হয়েছে। কথা বুঝতে পেরেছেন? খুব সাবধান। যারা হাজেরানে মাজলিস, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবীর ব্যাপারে
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسمد منه شيء حتى تصلي على نبيك صلى الله عليه السلام। যে ইবাদত, যে বাندگی, যে সমস্ত দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়, ওই সমস্ত দুয়ার মধ্যে দরুদ থাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছায় না, সেই দোয়া ততক্ষণ পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি দরুদ শরীফ না পড়া হবে। আসমান আর জমিনের মাঝে টাঙানো থাকবে, লটকানো থাকবে, ওই দোয়াটা চলবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ নবী পাকের প্রতি দরুদ পড়া হয়। আপনি যদি রসুলের প্রতি দরুদ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, যারা আমি রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, তারা যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। আহা, কত কঠিন কথা। মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেকে গল্প গাছা করতে ব্যস্ত থাকি, বিবিধ কাজে কামে ব্যস্ত, অথচ জবানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম না। নবীজি বলছেন, আমার নাম আলোচনা হলো, আমার সম্পর্ক তার সঙ্গে জানানো হলো, তারপরেও সে আমি রাসূলুল্লাহ আমার প্রতি সে দরুদ পড়লো না, যে আমি নবী আমার প্রতি দরুদ পড়লো না, সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গিয়েছে। আর যে আমি রাসূল আমার উপরে দরুদ পড়েছে, সে যেন জান্নাতের রাস্তাতেই দাঁড়িয়ে আছে। তাহলে আপনি যদি দরুদ পড়তে ভুলে যান, তার জন্য রাসূল দায়ী না আপনি দায়ী? তার জন্য আমাকে দায়ী করতে হবে নিজেকে না আমার নবীকে? নিজেকে। আপনি কোন আলেমকেও দোষ দিতে পারবেন না। আলেমরাও তো আপনাদেরকে শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, যখন তোমরা নবী পাকের সম্মানের কথা শুনবে, দরুদ পড়বে, সালাম পড়বে, নবী পাকের নাম শুনবে, দরুদ পড়বে, সালাম পড়বে। কথা হচ্ছেন না? সোনার চাঁদ মানিকেরাম, আল্লাহ রসুল আল্লাহর হাবিব তিনি বলেন, যারা আমার রওজা মুবারকের কিনারায় আসলো, তারা আমার রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেবে, আমি নবী নিজে কানে তাদের সালামটা শুনতে পাই। নবীজি বলছেন, যারা আমার রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দেবে, আর আমরা দাঁড়িয়ে সালাম পড়লে বলে বেদাত। নাউজুবিল্লাহ। আমরা দাঁড়িয়ে সালাম পড়লে বলে বেদাত। অথচ তাদের দেখা যায় যখন কোনো হেভিওয়েট ব্যক্তি আসে, প্রধানমন্ত্রী আসে, তারা উঠে দাঁড়ায় তাদের সম্মান দেওয়ার জন্য। শিক্ষকের সামনে ছাত্র উঠে দাঁড়ায় শিক্ষককে সম্মান দেওয়ার জন্য। প্রশাসন আসছে, তার কোলে মানেরা তার সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়ায়, সেই প্রশাসন বন্ধুকে সম্মান দেওয়ার জন্য। আর আমাদের শাহেনশাহে দো আলম বিশ্ব নবী, যিনি হলেন সেরা রসুল, যে নবীর উপর কোন নবী হয় না, যে রসুলের উপর আর কোন রসুল হতে পারে না, যেনাকে আমার আল্লাহ নিজে বলেছেন খাতামান নবী, যিনি হলেন শেষ নবী, যেনাকে আমার আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার মুহাম্মদ হচ্ছে রসুল। সেই নবী ও রসুলের শানে এত খাটোমূলক বক্তৃতা তারা দেয়, এদেরকে চিহ্নিত করবেন, জানবেন যে এরা হলো নবীর দুশমন। আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার রওজার কিনারায় এসে আমি নবী আমাকে সালাম দিয়েছে, আমি রাসূলুল্লাহ তার সালামটা নিজে কানে শুনতে পাই, এমনকি ফেরেশতারা তার সালামটা আমার দরবারে বয়ে নিয়ে আসে। আমরা যেখান থেকে সালাম দিই না কেন, আমরা যদি আমাদের বাড়িতে বসে সালাম দিই,
বাড়িতে বসে আছি, আমরা একা একা গুনগুন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এভাবে যত দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যত দরুদ আছে আমরা পড়ছি, জানবেন আপনার দরুদ শরীফটা ফেরেশতারা বহন করে আমার নবী পাকের রওজার কিনারায় পৌঁছে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে আপনার আমার মতো গুনাহগারের জবানের দাম কে দিয়েছে? যে জবানে নবী আছে ও জবানে দাম আল্লাহ দেবে না দেবে? হ্যাঁ, আমার জবানটা নাপাক ছিল, আমার জবানটা নাপাক ছিল, আমার জবানে কটু কথা বলেছি, গালি দিয়েছি, কত খারাপ কাজ করেছি, কিন্তু যেই এই জবানে আল্লাহ 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 বলে ডেকেছি, আমার আল্লাহ আর থাকতে পারে না। আমাদের জীবনের গুনাহটা আল্লাহ মাফ করতে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জবানটা কত দামি জবান হয়ে যায়। আমাদের এই জবানে যখন দরুদ পড়তে থাকি, আমাদের এই জবানটা কত দামি হয়ে যায়, কত দামি জবান হয়ে যায়। চিন্তা করেন, আমার নবীর শান মান নিয়ে কথা বলে যারা, তারা কারা? তারা নবীর দুশমন, তারা নবীর দুশমন, তারা হাজিরানে মাজলিস। তাই আমি যে কথা বলছিলাম, একটি শের আপনাদের কাছে বলছিলাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। নবীর জীবনী হলো সুন্দর কাহিনী, নবীর জীবনী হলো শ্রেষ্ঠ কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা তার নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই যে চিনেছে আমার নবীর দেখেছে, যে চিনেছে আমার নবীর পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম নবীকে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী সোনার নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলা সালাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবী, আমি রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ পড়ে, আমি নবী জানিয়ে দিলাম, সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। ও সোনামানি,
আজকে আমরা নবী দিবস পালন করি, নবী দিবস পালন করে আমরা আল্লাহর হুকুমে পালন করে। আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আমার কোরআন পেয়েছে, যারা আমার নবীকে পেয়েছে, তারা যেন ঈদ বানায়, তারা যেন ঈদে মিলাদুন নবী করে, তারা যেন আমার রাসূলের শানে আনন্দ করে, রাসূলুল্লাহকে নিয়ে আনন্দ করে। আমার নবীজি নিজেকে নিয়ে আনন্দ করেছেন। কিতাবে পাওয়া যায় আমার নবীজি সোমবারে রোজা রাখতেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি প্রতি সোমবারে রোজা রাখার জন্য। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, জানো আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমি নবী সোমবারের দিনে দুনিয়ার জমিনে পয়দা নিয়েছিলাম, এজন্য আমি রাসূলুল্লাহ রোজা রাখি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তিনি নিজের জীবনী বর্ণনা করলেন। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, আমার চাচা আবু তালেব একদিন আমাকে ডেকে বললেন, ও আমার ভাতিজা, জানো তোমার মা আমার সঙ্গে অনেক কথা বলেছেন। তাই কি কথা বলেছেন চাচা? জানো আমিনা জানিয়ে দিয়েছে, সে যখন গর্ভবতী ছিলেন, সে যখন গর্ভে তোমাকে রেখেছিলেন, সেদিনে জানো ও আখিরি জামানার পয়গম্বর, সেদিনে আমিনার কোনো কষ্ট হতো না। দুনিয়ার যত মা ছিল সমস্ত মায়েরা গর্ভবতী হলে গর্ভের যন্ত্রণাও হতো, গর্ভের কষ্ট হতো, গর্ভের বেদনাও হতো, কিন্তু তোমাকে পাওয়ার পরে কোনোদিন সে কষ্ট অনুভব করিনি। ও চাচা জান, আর কি কথা বলেছে? চাচা জান আবার বলে, জানো তোমাকে যখন গর্ভে রেখেছিল, সেদিনে দুনিয়ার সমস্ত মা বোনেরা তারা বিচারকদের কাছে বলে দিত, আয় আমাদের বিচারকেরা একজন নারী হয়ে খুশবু ব্যবহার করে, একজন নারী হয়ে আতর ব্যবহার করে, এটা কেমন বেমানান মনে হয়, তার নামটা হলো আমিনা। অথচ আমিনা কোনো আতর ব্যবহার করতেন না, আমিনা কোনো খুশবু মাখতেন না। তিনি বলেন, যেদিন আমার গর্ভে আমার সোনার চাঁদ রাসূলুল্লাহ এসেছে, ওই দিন থেকে আমি আমিনা, আমার গায়ের পাসিনাটাও, আমার গায়ের ঘামটাও আতর হয়ে যেত। ও সোনার চাঁদ মানে বিশ্ব নবীর ব্যাপারে আমিনা আরো বলেন, চাচা জান আর কি কথা বলেছেন? আমার মা আপনার সাথে আর কি বলেছেন? আমিনা ওই সময় বলেন, জানো বাবা, আমিনা আরো বলেছে, তোমার মা আরো জানিয়েছে, তার যখন কষ্ট অনুভব হতো, আব্দুল মুত্তালিব এমন করে, আব্দুল মুত্তালিব এসে সান্ত্বনা দিলেও সান্ত্বনা নিত না। কষ্ট অনুভব হলে পরে তোমার আব্বার বিরহে যখন তার হৃদয়টা কেঁদে উঠতো, আব্বাজান আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, ইন্তেকাল হয়ে যাওয়ার পর থেকে তোমার মা কষ্ট অনুভব করতো, তোমার আব্বার অবর্তমানের কষ্টটা তার হৃদয়তে মেনে নিতে পারতো না, মাঝে মাঝে কান্না করতো। ফলে তোমার মা জানিয়েছে, আমাকে বোঝাবার জন্য আমার আল্লাহ জান্নাতি রমণীদেরকে পাঠিয়ে দিত, যাদের মধ্যে নাম আসিয়া, যাদের মধ্যে নাম হলো মারিয়াম। যার কাছে জান্নাতি রমণীরা এসে বুঝিয়ে যেত যে তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা আগামী প্রজন্ম হবে আখিরি জামানার পয়গম্বর। একবার জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? চিন্তা করে আমার নবীর শানে জান্নাতের রমণীরা এসে বুঝিয়ে যেত। চাচা জানকে ডেকে বলেন, চাচা জান আরো কি কিছু আমার মা বলেছে? বললেন, হ্যাঁ আরো অনেক কথা বলেছে। তিনি এটাও বলেছেন, যখন তোমাকে দুনিয়াতে পয়দায়েশ হয়, যখন তুমি দুনিয়াতে এসেছিলে, জানো বাবা, সেদিনে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার ধরা দামে আগমন করেন, গোটা আসমান জমিনে, গোটা আকাশে যত আসমান জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকে
লোকের জবান খুলে দেওয়া হয়েছিল, তারা তাদের জাতির সঙ্গে তারা কথা বলছিল। একটা গাছ আর একটা গাছকে আনন্দ করে বলে, জানো জানো আজকে সরকারে আকায়না আসছে, জানো জানো আজকে সৈয়দুল মুরসালিন আসছে, জানো জানো আজকে দয়ার নবী আসছে, জানো জানো আজকে মায়ার নবী আসছে, জানো জানো আজকে রহমাতাল লিল আলামিন আসছে, জানো জানো আজকে করুণার আধার আসছে, জানো জানো এই আধার জগৎটা আলোকিত করা মানুষ আসছে। এভাবে তারা নবীর শানে কথা বলছে। শুধু তাই নয়, আল্লাহ নবী নিজের জীবনী আলোচনা করছেন। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ যখন আমার মায়ের কোলে এসেছিলাম, দুনিয়ার জমিনের সন্তানেরা চিত হয়ে জমিনে আসে, আমি রাসূলুল্লাহ আল্লাহর সিজদা দিতে দিতে এসেছিলাম। দুনিয়ার যত মা আছে সমস্ত মায়েদের নারীর সঙ্গে সন্তানের একটা নারীর টান থাকে, একটা যোগ সাজস থাকে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার মা আমিনার সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে কোনো টান ছিল না। আমার নারী কাটতে হয়নি, আমার নারী কেটে দিতে হয়নি, আমার সঙ্গে আমার মায়ের নারীর কোনো যোগ ছিল না। চিন্তা করেন, বিশ্বনবীর সম্মান দিয়েছেন আল্লাহ, আর আমরা রাসূলুল্লাহর সম্মান ছোট করার কে? আমরা কে? নবীর শানে গুস্তাখি করার আমরা কে? নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ। কিরকম সম্মান? আমার নবী নিজের জীবনী সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা আলোচনা করলে বেদাত, আমরা আলোচনা করলে হারাম। হাই 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 হাই, কার কথা বলতে হবে তাহলে? যে মুফতি কেটো মৌলবী নবীর শানে বদমাইশি করছে, গুস্তাখি করছে, ওর জীবনী বলতে হবে? হ্যাঁ, নবীর জীবনী বলবো না, ওর জীবনী বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দুনিয়ার জমিনে তোমরা নবীদের কথা আলোচনা করবে। যদি তোমরা নবীদের কথা আলোচনা করো, যদি তোমরা রাসূলের কথা আলোচনা করো, তবে জানবে আমি আল্লাহ খুশি হব, তোমাদের অন্তরে ফিকির হবে, চিন্তা হবে। নূহ নবীর কথা যদি আলোচনা করা হয়, নূহ নবীকে যারা মেনেছিল তারা নৌকায় চান্স পেয়েছে, তারা বেঁচে গেছে জীবনে, তাদেরকে আমার আল্লাহ জান্নাতি বানিয়েছে। আর যারা মানেনি তাদেরকে আমার আল্লাহ এমন করে দরিয়া সমুদ্র বানিয়ে পানির সঙ্গে সব তলিয়ে দিয়েছে। 40 দিন একাধারে বর্ষা দিয়ে সব কাফের বেঈমানকে শেষ করেছে। কথা ঠিক না বলবো? ও সোনা মানিক, যদি মুসা নবীর কথা আলোচনা হয়, মুসা নবীর জীবন থেকে এটা বুঝতে পারে, মুসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছেন। তাকে যারা মেনেছেন, তাকে যারা সম্মান করেছেন, কালিমা যারা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা এই কালিমাটা পড়েছে, যারা ঈমান এনেছে, মুসা নবীর সঙ্গে তারা সঙ্গী হয়ে জান্নাতে গেছে। যারা মানেনি আমার আল্লাহ তাদেরকে ফেরাউনের সাথে নীল নদে চুবিয়ে শেষ করেছে। এই কথা ঠিক না বল? জোরে বলে ঠিক। দাউদ নবীকে যারা মেনেছিল আল্লাহ তাদের জান্নাতি করেছেন, কিন্তু যারা মানেনি তাদের বাঁদর করেছে, কারো চেহারা হনুমান করে দিয়েছে, হ্যাঁ সব পুড়িয়ে সব শেষ করে দিয়েছে। সোনার চাঁদ। তাহলে নবীদের জীবনী আলোচনা কে করতে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাসূলের জীবনী আলোচনা আল্লাহ করতে বলেছেন, আর আমরা করলে দোষ।
আর আমরা কোন নবীর কথা আলোচনা করছি? যে নবী হলো শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শাহেনশাহ নবী। হ্যাঁ, আমার নবী হলেন সব নবীদের ইমাম, আমার নবী হলেন সব নবীদের বাদশাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সোনার চাঁদ মানিকেরা, সেজন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। নবীর শানে যখনই কোনো গালিগুলোজ আসবে পড়ে নেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পড়বেন। আর যে বলবে নবীর শানে গুস্তাখি, তার থেকে অনেক দূরে সরে যাবেন। ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন। প্যারা হাজেরানে মাজলিস, আরবের জমিনে তখন কাবা শরীফ, এই কাবা শরীফ আছে না, আমরা হজে গেছি যারা, তারা জানবে ওই কাবা শরীফ নূহ নবীর প্লাবনে, নূহ নবীর সময় একটা প্লাবন হয়, আর সেই প্লাবনে কাবা শরীফটা, মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, নারী তাকবীর, এই জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা হুজুরের সিলসিলার খাদেম কর্মীগণ, উলামা কেরামগণ, জোরে বলেন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ যারা হাক্কানি আলেম এখনো যারা বেঁচে আছে, আল্লাহ তাদের আমাদেরকে তাদের অনুসারী করুন, অনুগামী করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা হাক্কানি আলেম বেঁচে আছে তাদের সঙ্গী করেন, তাদের দোস্ত করেন, তাদের বন্ধু করেন, সিরাতাল মুস্তাকিমের পথে ইস্তেকামাত দান করেন, বলেন সকল আল্লাহুম্মা আমিন। আমি হতভাগা গুনাহগার আপনাদের মাঝে বিশ্ব নবীর সম্পর্কে কিছু কথা আলোচনা করলাম। নবী দিবস করা যাবে না যাবে না এ সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। নবীর শান ও মান নিয়ে আমি কিছু আলোচনা রেখেছি। আল্লাহ আমাদের এই সুন্দর সুষ্ঠু আলোচনাকে কবুল করেন, সঠিক বুঝ দেন। আল্লাহ আমাদের মাহফিল কবুল করে কিয়ামতের দিন যেন নাজাতের ওসিলা করেন, শয়নে স্বপনে যেন আমাদের দয়ার নবীর দিদার মোহাব্বত ফায়েজ যেন নসিব করেন, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।